4 দিন পর মুহুরী, কাহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৩৬ অংশে ভাঙন সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে ফেনী পানি উন্নয়ন বোর্ড। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, মুহুরী, কাহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পশুরামেন ১৯টি, ফুলগাজীতে ১৭টি সহ মোট ৩৬টি স্থানে ভেঙেছে। অন্যদিকে ছাগলনাইয়া, ফেনী সদর ও দাগনভূঞা উপজেলার কিছু অংশে এখনও লোকালয়ে পানি জমে আছে। তবে জেলার অন্য 2 উপজেলার অধিকাংশ এলাকায় বন্যার পানি নেমেছে। পানি নামার সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে নতুন দুর্ভোগ, ভেসে উঠেছে ক্ষয়ক্ষতির চিহ্ন। অনেক এলাকায় এখনও খাদ্য ও নিরাপদ পানির সংকট প্রকট। এতে বানভাসী মানুষ নতুন করে ভোগান্তিতে পড়েছে। আমরা 2024 সালে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। আমরা বিড়াবাড়ি থেকে সরে গেছি অন্যত্র। সেক্ষেত্রে আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনার মাছ বলতেন, ফিশারির মাছ বলতে, মুরগি খামার বলতে, আপনার গবাদি পশু সবকিছু আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছি 2024 সালে। 2024 সালে আমরা সরকারের কাছে প্রত্যাশা করছিলাম যে সরকার আমাদের জন্য কিছু করবে, টেকসই বাঁধ নির্মাণ করবে। 2025 সাল আসার পরেও আমরা সরকারের থেকে এক পর্যন্ত কিছুই দেখি নাই। ঘর দুয়ার ভাঙি উঠে গেছে, খানা দানা নাই, রান্না বাড়া নাই, সব কিছু চুলাতে ভাঙি উঠে গেছে। বই ফাটাননগর সানপুর এলাকায় আমরা হাঁটতে চাই না, হারি না। পানি সবসময় আমাদেরকে ফসল নষ্ট করে গেলে আমরা কৃষিখাতে আমরা বরাবর লস দিতেছি। এখন আমাদের কি আর কোনো বানটা কোনো ঠিক মতো বান্ধে না, কি জন্য সরকারে এটা খাওয়া নিয়েছে। আমাদের পড়ালেখা অনেক সমস্যা হচ্ছে, স্কুল কলেজের যাইতে পারতেছি না, পরীক্ষাও দিতে পারতেছি না। মনে করেন যে আমরা আমনের এখন বীজ ফেলাইছি, শেষ। আমরা এক একটা কৃষক মনে করেন কত, এই যে এখন আবার মনে করেন যে কি বীজ পাওয়া যাবে কি না তাও নিয়ে সন্দেহ। আমাদের মনে করেন যে বাড়িতে গরু, হাঁস, মুরগি, মাছ সব শেষ। তো একটা কৃষক মনে করেন যে কি যে উঠি সোজা দাঁড়াইবে, তার কোনো মনে করেন যে কি নেই। কৃষি, মৎস্য ও পানি সম্পদ বিভাগের দেওয়া তথ্য মতে এবারে বন্যায় মৎস্য খাতে 8,12,50,000 টাকার, কৃষিতে 5,564.61 হেক্টর ফসলি জমি দুর্যোগে আক্রান্ত ও প্রাণী সম্পদে 64,88,750 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পুরোপুরি পানি নেমে যাওয়ার পরে ক্ষয়ক্ষতির চূড়ান্ত পরিমাণ তুলে ধরা হবে বলে জানান সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা। জেলায় ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য 23.5 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কাছে শুকনো খাবার, গোখাদ্য ও শিশু খাদ্যের জন্য আরও 40 লাখ টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। বহুমাত্রিক যে ক্ষয়ক্ষতি, এটি নিরূপিত হলে আমরা অবশ্যই সেটিকে কিভাবে যেগুলো, যেমন রাস্তাঘাট যেগুলো ক্ষয়ক্ষতি হবে সেগুলো আমরা দ্রুত সংস্কারের ব্যবস্থা নিব। যে বাঁধটি ভেঙেছে, পানি উন্নয়ন বোর্ড ইতিমধ্যে সেটি সংস্কারের জন্য ব্যবস্থা নিচ্ছে। এর বাইরেও কৃষকদেরকে প্রণোদনা দেওয়া এবং মৎস্য খামারি এবং প্রাণী সম্পদের যারা ক্ষতিগ্রস্ত রয়েছেন তাদেরকে প্রণোদনার আমরা ব্যবস্থা করব। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।